এই সাইডে তো তারাপীঠ ঘোড়াটাই, আর আমরা মানে এখানে দাঁড়িয়ে আছি, আর এই সাইডে তো হচ্ছে রামপুরহাট যাওয়ার রাস্তা। সবাই দেখলাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো আমার তারাপীঠ কত ভালো লাগে তোমরা তো জানোই। তো আমি তারাপীঠের ভিডিও বানাই, কিন্তু অত ভালো বানাতে পারিনি আজ পর্যন্ত, মনের মতো বানাতে পারিনি, কারণ বন্ধুর ফোন থেকে বানাতাম। তো আজকে নিজে একটা ভালো ফোন কিনেছে, ক্যামেরা কোয়ালিটি কিনে তোমরা বুঝতেই পারছো। তো আজকে ভালো একটা তারাপীঠের ব্লগ বানাবো, মানে সব মানে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন বাজছে প্রায়, এখন 3:30 বাজছে। তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ সব দেখাতে হবে তোমাদেরকে। আমি মানে তারাপীঠটা প্রচুর ভালো লাগে, তোমাদেরকে বলেছিলাম আগে। তো আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম। স্টার্ট চলো। গল্প করতে করতে প্রায় মহলে ঢুকে গিয়েছি। এটা হলো মহলার, মানে মহলার এটা হলো কি বলে মা মনসাতলা। মহলে ঢুকে গিয়েছি আমরা। মহলার ভিউটা একটু আলাদা রকমের। মহলাটা অনেক বড়ই বটে তারাপীঠ থেকে, তারাপীঠ একটু আগে, এখান থেকে বেশি দূর না তারাপীঠ। তো তোমাদেরকে গোটাটাই ভালো করে দেখাচ্ছি। আর সামনে একটা থার দেখতে পেলাম ঝাড়খণ্ডের, তোমরা নোটিস করলে কি জানি না, আমি নোটিস করলাম। তো এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক তারাপীঠ। আর কি বলবো, ভিউটা পুরো অসাধারণ, কিন্তু একটু রোদ আছে, আর রোদের ক্যামেরা একটু আমার ভালোই আসছে, দেখতে পেয়েছো? তো এবার থেকে আমার একটু ভালো স্বপ্নপূরণ হচ্ছে। দেখা যাক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আমরা দেখতে দেখতে চলে এলাম মহলা পেরিয়ে, একটু বেরিয়ে চলে এলাম মহলা থেকে। আর এই যে এটা হচ্ছে মানে আটলার আগে, আটলাই ধরো এটা, ওই দেখো দূরে তারাপীঠ, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, ওইটা হলো তারাপীঠ। আর রাস্তাটা পুরো পুরো খারাপ রাস্তা, দেখো পুরো গাড্ডা গাড্ডা। আর এই দেখো এটা প্রচুর মানে ভালো করেছে। আমরা কোনোদিন ধোকা হয়নি, একদিন ধোকা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এখন সেই টাইমটা আসছেনি। আর তারাপীঠটা পুরো এখানে, আর আমাদেরকে যেতে হবে এই সাইডটা থেকে, ঘুরে ঘুরে যেতে হবে, মানে অনেকটাই ঘুরতে হবে এই সাইডেতে। তারাপীঠটা এই কোণাতে আছে, ঠিক আছে? আর রাস্তা পুরো এই সাইডটাতে আছে। তো দেখো, আর রাস্তাটা পুরো কোনো রাস্তা ধরে লাগছে পুরো, ঠিক আছে? তো যাচ্ছি। আমরা আটলা ঢুকে গেলাম। এই যে সামনে এটা হচ্ছে আটলা মাঠ, ঠিক আছে? আর এই দেখো এটা হচ্ছে আটলার মাঠ। আর এটা আমাদের সূর্যটা কত অসাধারণ লাগছে। প্রায় আমরা আটলা ঢুকে গেলাম, আর খানিকটু পরে, আর খানিক পরেই মানে বাবা খাপার মন্দির দেখাবো তোমাদেরকে। আর পুরো রাস্তাটা এখন ফাঁকা আছে, ভিডিওটা ভালো হচ্ছে, কারণ মানে এখন রাস্তা ফাঁকা থাকা উচিত, কারণ দুপুরবেলাতে অত লোক বেরোবে না। আর রোডটা আজকে প্রচুর, দু একটা গাড়ি থাকছে। গাড়ি সারাদিন সারা রাত চলে আমাদের এই রাস্তাতে, বাইপাস রাস্তা এটাতে, ঠিক আছে? তো দেখো সামনে হচ্ছে বাবা খাবার মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। আর ফাঁকা দেখো গাইস, সন্ধ্যেবেলায় আসবে এত ভিড় থাকবে, যেতে পারবে না এই সাইডে। আর এখন পুরো রাস্তা মানে খালি আছে। এই যে মন্দির, মন্দির করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে মন্দির। আর ওই দূরে ওই চালের ঘরটা বাবা খাবার মন্দির, এই মানে বাবা খাবার ঘর, সরি ওইটা। রাস্তা এখন খালি আছে। তো গাইস, আমরা চলে এসেছি অলরেডি তারাপীঠ রাস্তা, আটলা শেষ প্রান্তে এটা। আর মানে আর 5 মিনিটের রাস্তা তারাপীঠ, 5 মিনিট কি 2 মিনিটের রাস্তা, ঠিক আছে? আর এইখানে দেখো ভিউটা দেখো, মানে গাছগুলো সাইডে কেটে দিয়েছে না, ঝড়ে ভেঙে গিয়েছে, জানি না ঠিক কবে থেকে আসিনি আমি। আর মানে দেখতে পেয়েছো গাছগুলো ফাঁকা ফাঁকা লাগছে। আগে পুরো অসাধারণ লাগতো, মানে পুরো কাছে ভর্তি, আগে বলতে প্রায় 2 মাস আগে। আর এই গাছগুলোতে লাল লাল ফুল ধরতো, মানে অসাধারণ লাগতো। এখন অতটা ভালো লাগছে না, কিন্তু ভালো লাগছে, একবারই খারাপ লাগছে না। দেখ প্রায় আমরা প্রায় ঢুকে গিয়েছি, তারাপীঠ প্রায় ঢুকে গিয়েছি। আর সামনে একটা বড় শিব দোকানে দাঁড়াচ্ছি। আমি প্রায় আগে প্রায় 5 থেকে 6টা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা একটু আলাদা অনুভূতি ছিল, এই ভিডিওটা একটু আলাদা অনুভূতি, কারণ নিজস্ব ফোন, একটা ভালো ফোন, নিজস্ব ভালো ফোন বলতে একটা ওই মানে বুঝতে পারছো তোমরা। আর সামনে দেখো একটা বড় শিব, এই শিবটা আমি তোমাদেরকে কত দেখাবো, আর জানি না, যতদিন বাঁচবো ততদিন আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, কারণ যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা তো দেখাতেই হবে, তাই না? দেখো গাইস, খুব অসাধারণ লাগছে এই থেকে। এই দেখো আমরা ঢুকে গিয়েছি তারাপীঠ, অলরেডি তারাপীঠ ঢুকে গিয়েছি। এখানে আমরা দাঁড়াই একটু, আর তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখাচ্ছি। আর এই সাইডে এই সামনে এই লজটা দেখতে পেয়েছি, এটা হলো সোনার বাংলা লজ।
তারাপীঠের সব থেকে বড় লজ এটা, ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এই সাইডটা তো মা তারা মন্দির, এইটাই তারাপীঠ, ঠিক আছে। এই সাইডে তো তারাপীঠ গোড়াটাই, আর আমরা মানে এখানে দাঁড়িয়ে আছি। আর এই সাইডটাতে হচ্ছে রামপুরহাট যাওয়ার রাস্তা, মানে এই সাইডটা থেকে সব আসে, এটা হলো মেন রাস্তা তারাপীঠের। আর আমরা এলাম এই সাইডটা থেকে, মানে বাইপাস রাস্তা এটা মল্লারপুর যাওয়ার। তো এইদিকেও প্রচুর গাড়ি যায়, যারা চেনে তারা যায়, এবং মেন রাস্তা হলো এই দিকটাতে তারাপীঠ যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর আকাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি, সূর্যের ভিউটা দেখাচ্ছি, কত অসাধারণ লাগছে এখান থেকে, কী বলবো তোমাদেরকে। তো আমরা এখন গেট যাব, তারপরে পার্কে যাব, ঠিক আছে। তোমরা এখন গেট যাই, চলো। তো আমরা বাইকটা ঘুরিয়ে নিয়েছি, এবার আমরা যাব গেট সোজা। তো গেটের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, এই সাইডকার মানে সব ভিডিও আমি তোমাদের দেখিয়েছি, কোনো ভিডিও দেখা আবার বাকি নেই, তবুও তোমাদের দেখাচ্ছি। আর এইটা হলো সোনার বাংলা লজ, আমাদের তারাপীঠের সব থেকে বড় লজ, ঠিক আছে। আর দেখো কত নতুন নতুন লজ হয়েছে এই সাইডটাতে। আর সামনে একটা ক্যাফে হয়েছিল নতুন, অনেকদিন হয়ে গেল প্রায়, কিন্তু ক্যাফেটা প্রচুর চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। আর একটু ভয় লাগছে জানো তো, কারণ এখন মানে পুলিশদের ধরছে বাইক, সামনে একটা ধরে, তো ভয় লাগছে একটু, কারণ আমাদের বয়স তো এমনিতে হয়নি, আবার হেলমেট পরে নাই, ঠিক আছে। আবার লাইসেন্স নাই, কিছু নাই আমাদের, গাড়িটা কেবল আমাদের নয়, তাহলে তো আমরা তো যাচ্ছি তবুও ভয় ভয় করে চলে যাওয়া যায়। আর রাস্তাতে ভিড় নাই বললেই চলে, কারণ তারাপীঠ রাস্তায় যে অনুযায়ী ভিড় হয় এখন সেমনি ভিড় নাই গো। আর এই যে ক্যাফেটা তো চালু হয়েছে, আমরা এসেছিলাম একদিন ভিডিও করতে পারিনি, আর ওই সামনে মন্দির রয়েছে, এখানে মাঠ, এটা খেলার আর ওই সামনে তাল, আর তাল দেখে একটা গাড়ি শুনে করলো আমার কথা, এই বছরে একটাও তাল খাইনি, মানে আমরা যেখানে সব সময় তাল খেতাম, মানে প্রায় তাল খেতাম, কিন্তু এবছর তাল খাওয়া হয়নি, কারণ সব কাজে ব্যস্ত, কেউ চলে গেছে বাইরে, কেউ চলে গেছে বিদেশে, কেউ আবার কাজে ব্যস্ত, তাল খাওয়া হয়নি এবছর একটা, জানি না তাল খেতে পাবো কি পাবো না। তো দেখো ব্লগ বানাচ্ছি তো আমাকে দেখছে, দেখলে কোনো অসুবিধা নেই, আমাকে দেখলেই ভালো লাগে। আর এই যে মা তারার গেট, ওয়েলকাম টু তারাপীঠ, কত সুন্দর লাগছে দেখো। আর তোমাদেরকে ছাবড়ি ড্যান্স আজকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ড্যান্স করছিল, হয়ে গেল ড্যান্স। গাড়িটা ওই সামনে লাগাবে, ওই গাড়িটা আছে না ওই আগে লাগাবে। আর এই যে ড্যান্স করছে, আর এই যে তারা এই সাইডে না, গাইস গাড়ি আমাদের লাগিয়ে দিয়েছে, ভিউ দেখো গাইস। আর আমার ক্যামেরাটা একটু বলবে কেমন হয়েছে, কম দামের মধ্যে ক্যামেরাটা, দেখো কত সুন্দর লাগছে দেখো। আর পুরো অসাধারণ লাগছে, আমার চুলের অবস্থা পুরো খারাপ। আমরা এখানে ছবি টবি তুললাম, এবার আমরা যাবো ঘুরে, আবার বাড়ি যাব, না হয় পার্কে যাব, যেখানে একটা যাবো। তো ভেবেছিলাম ভালো করে ভিডিও বানাবো, কিন্তু একটা কারণে ভিডিও বানাতে পারলাম না, তোমাদেরকে বলছি রাস্তায় যেতে যেতে। কেন ভিডিও বানাতে পারিনি তোমাদেরকে বলছি, মানে একটা বন্ধু বাইক নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি, মানে ডিউক নিয়ে এসছে, তেল শেষ হয়ে গেছে বাইকে, আমাদেরকে ফোন করলো যে এখানে, ওরা এখানেই ছিল, ওটা তো গেটও যায়নি, মানে বুঝলাম বাইক কিনেছে তো তেল কিনবার টাকা নেই, তো ওই জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে আজকে। তো ভিডিওটা ভালোই বানালাম, মানে মনের মতো হয়েছে, জাস্ট অর্ধেক হয়েছে, তারাপীঠটাই পুরো নিতে পারি না একদিনে, অর্ধেকে নিয়েছি, অর্ধেকে তোমরা মানে অর্ধেক দেখো, তারপরে আমি আবার কিছুদিন পর ভালো করে ঘোরাটাই দেখাবো, তো ঠিক আছে। তো আমরা এখন যাবো বাড়ি, ঘোরা তো আমরা চলে এলাম। দেখো গাইস এই দিকটার ভিউটা পুরো অসাধারণ, একটু কালো টাইপের আসছে, কারণ
সামনে সূর্যটা আছে ওই জন্য কালো আসছে একটু, কিন্তু কালো দেখতে মানে অসাধারণ লাগছে। ঠিক আছে, বাড়ি যাচ্ছি আমরা এখন। আর যেটা ভেবেছিলাম সেটা আর হলো না, কারণ অনেক সময় বাড়ি যাওয়া হচ্ছে, তেল ফুরিয়ে গেছে ওই জন্য। তো পরে একটা ভালো ভিডিও করবো, মানে ভালোই করলাম, হয়তো ভালো করবো। তো সেই দিনটা অপেক্ষায় থাকবো, দেখা হবে নতুন ভিডিওতে। তো বাই।